আমার মাথা খারাপ হয়ে গেছিল বলি আমি জয়িতাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। জয়িতাকে বিয়ে করতে চাওয়াটা আমার জীবনের একটা বড় ভুল সিদ্ধান্ত। আমি 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 জয়িতাকে বিয়ে করতে পারবো না। মেজপুতি, এক মিনিট, বউ বদল হয়েছে বুঝলি, কিন্তু এত তাড়াতাড়ি তিস্তা রেডি হয়ে বিয়ের পিড়িতে এলো কি করে? না মানে আমি তো নিজে হাতে জয়কে সাজিয়েছিলাম, ঠিক যেভাবে সাজিয়েছিলাম তিস্তাও সেই একই এটা অসম্ভব। কেন অসম্ভব ত্রিনাদি? একই রকম শাড়ি আর গয়নার আরেকটা করে সেট থাকলেই সম্ভব। শাড়ি গয়না আরেকটা সেট? হ্যাঁ, সেদিন পার্লার থেকে যখন তোমাদের বিউটি ট্রিটমেন্ট করাতে এসেছিল ঠিক তখনই আমি কিন্তু রিয়া, জয়িতা আজকে সকাল থেকে বিয়ের সমস্ত নিয়ম কানুন রক্তিমের সঙ্গে মেনেছে, কিন্তু এটা কি করে সম্ভব যে একজনের সঙ্গে নিয়ম কানুন মেনে আরেকজনের সঙ্গে বিয়ে? আমি না না আন্টি, আপনি ভুল করছেন। জয়িতার বিয়ের সমস্ত নিয়ম কানুন মেজদা ভাইয়ের সঙ্গে না, রাজেশের সঙ্গেই পালন করা হয়েছে। আসলে আজকে মেজদা ভাইয়ের গায়ে হলুদের পর বাটিটা নিয়ে যখন মামি যাচ্ছিলেন, এবার বাটিটা মেয়ের ঘরে পৌঁছে দিন। দিন আমাকে দিন, জয়িতার ঘরে আমি হলুদের বাটিটা পৌঁছে দিচ্ছি। হলুদটা কোথায়? নইলে আবার আমাকে ত্রিনা বকবে। হলুদটা এবার বুঝতে পারলেন তো? মেজদা ভাইয়ের গায়ে ছোঁয়ানো হলুদ দিদি ভাইয়ের গায়ে লেগে গিয়েছিল। আর জয়িতার গায়ে হলুদ হয়েছে রাজেশের গায়ে ছোঁয়ানো হলুদ দিয়ে। কার সাথে কার গায়ে হলুদ হয়েছে সেটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো জয়িতার গর্ভে রক্তিমের সন্তান। সেটা তো নিশ্চয়ই তিস্তার অজানা নয়। না আঙ্কেল, না, আমার সন্তানের বাবা রক্তিম নয়, আমার সন্তানের বাবা রাজেশ। তুই জয়ী, তোর সন্তানের বাবার রক্তিম নয় রাজেশ? এই এত বড় কথাটা তুই আমাদের একবারও বললি না। মা, আমি তোমাকে বারবার জানানোর চেষ্টা করেছি, বারবার তোমাকে সব কথা খুলে বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কোনো কথা শুনতে চাওনি। দি তোমাদের ব্রেন ওয়াশ এমন ভাবে করেছিল, তোমাদের চোখের উপর এমন ভাবে পড়তে পড়িয়েছিল যে ওর কথায় তোমরা উঠতে আর বসতে। মা, আমি তোমাদের নিজেদের সন্তান, তোমরা আমার কথা বিন্দু মাত্র গ্রাহ্য করার চেষ্টা পর্যন্ত করনি। পট্টি আমি পড়াচ্ছি না রক্তিম, পট্টি পড়াচ্ছে জয়। জয় মিথ্যে কথা বলছে, হ্যাঁ ডাহা মিথ্যে কথা বলছে। ওর গর্ভের সন্তান তোমার, তুমি ওই সন্তানের বাবা। রক্তিম ওই সন্তান এই বাড়ির বংশধর, এই ব্যানার্জি বাড়ির বংশধর। এই বংশের বংশধরকে নিয়েও
ও রাজের সঙ্গে পালিয়ে যেতে চাইছে। ও এরকম করছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। জয়িতা প্লিজ, আমি তোমাকে বলছি প্লিজ, সন্তানের ব্যাপারে কোনো কথা গোপন করো না, আমি তোমার কাছে হাত জোড় করছি। রক্তিম, রক্তিম, তুমি আমাকে এই কথা বলছো? রক্তিম, তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, তোমার সন্তান আমার গর্ভে আসার মতো এমন কোনো পরিস্থিতি কি আমাদের মধ্যে কখনো এসেছে? আমরা কি একে অপরের এত কাছাকাছি কোনোদিনও এসেছি? বলো বলো, তুমি বলো। হ্যাঁ জয়ী, তুমি প্রেগনেন্ট জানার পর এই প্রশ্নটা আমি তোমাকে অনেকবার করেছিলাম, কিন্তু তখন কেন তুমি আমাকে মিথ্যে কথাটা বলেছিলে? হ্যাঁ, আমি বলেছিলাম রক্তিম, আর তার কারণ মিথ্যে বলছে। জয় মিথ্যে বলছে, ও এখন মিথ্যে বলছে রক্তিম, তখন কিন্তু সত্যি কথা বলছিল। রক্তিম, রক্তিম, তুমি ওর কথা বিশ্বাস করো না, আমার কথা বিশ্বাস করো। আমি কিন্তু তোমাকে, আমাকে কতদিন সময় দাও, আমি তোমাকে প্রমাণ করে দেব ওর গর্ভে সন্তানের বাবা তুমি, এটা আমি তোমাকে প্রমাণ করে দেব। বাহ, অসাধারণ দি, অসাধারণ। হ্যাঁ, তুই তো প্রমাণ করে দিতে পারিস, তুই সেকেন্ডের মধ্যে সবকিছু প্রমাণ করে দিতে পারিস। টাকা খাইয়ে তুই ডিএনএ টেস্টের রিপোর্টটাও বদলে দিতে পারিস। কেন তোর মনে নেই? এর আগেও তো তুই ডক্টর চ্যাটার্জির চেম্বার থেকে আমার যে প্রেগন্যান্সি রিপোর্টটা এসেছিল সেটা তুই টাকা খাইয়ে বদলে দিয়েছিলিস। বল, তুই করিসনি? বল। বাহ 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 বাহ, চমৎকার। তুই এখন ফেসে গেছিস বলে তুই আমাকে ফাঁসিয়ে দিবি? তোর দিকে ফাঁসাবি জয়? যে দিক তোর ভালোর জন্য, তুই যাতে জীবনটা ভালো করে কাটাতে পারিস তার জন্য সব ব্যবস্থা করলো, এই বাড়িতে যাতে তুই নিজের অধিকারে থাকতে পারিস তার জন্য এতটা লড়াই লড়লো, তাকে তুই ভাবে ফাঁসাচ্ছিস? জাস্ট শাট আপ দি। ব্যাস, অনেক হয়েছে, এবার বন্ধ কর তোর নাটক। তোকে আমার দি বলতে না ঘেন্না করছে। রক্তিম, বিশ্বাস করো, আমি যা কিছু করেছি এই মেয়েটার প্ররোচনায়। এই মেয়েটা আমাকে টাকার লোভ দেখায়, আমাকে বলে আমাকে টাকায় মুড়ে দেবে, আর তাই জন্য আমি তোমার সাথে তোমার সন্তানের মা হওয়ার অভিনয়টা করি। ত্রিনা এমন কাজটা করলো কি করে? কি লাভ সব করে? ত্রিনাদি যাই করেছে ও আমার উপর রাগ করে করেছে। তোমার উপর রাগ থেকে? আন্টি, পুরো ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। আন্টি, দিয়ের সাথে আর্যদার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। তার পরিবর্তে কার বিয়ে হলো? দিয়ার বিয়ে হলো। আর সেখানেই দিয়ের রাগ, কারণ আর্যদা এবং এবারের সকলে দিয়াকে খুব ভালোবাসে, দিয়াকে চোখে হারায়, আর দি সেটা সহ্য করতে পারে না। এই কারণে, কারণ এই সমস্ত কিছু দিয়ের পাওয়ার কথা ছিল, তাই ও ঠিক করে যে ও প্রতিশোধ দেবে। আর ও তার সুযোগও পেয়ে গেল, কারণ ও দেখেছিল যে কমলেশ আঙ্কেল দিয়াকে একেবারে মেনে নিতে পারেনি। তাই ওর প্রথম টার্গেট হলো কমলেশ আঙ্কেল, আর সেকেন্ড টার্গেট আমি। আন্টি, আমি স্বীকার করছি, একটা সময় আমি টাকার পিপাসু ছিলাম। আমার মনে হতো এই পৃথিবীর সব সুখ টাকা দিয়ে কিনে নেওয়া যায়, আর আমার এই নির্বুদ্ধিতার সুযোগ নিয়ে ও আমাকে ইউজ করে, আমাকে ওর টাকার লোভ দেখিয়ে রক্তিমের সঙ্গে ভালোবাসার অভিনয় করতে বাধ্য করে। আমাকে দিয়ে ও রক্তিমের মনে এই বিশ্বাস উৎপন্ন করায় যে আমি রক্তিমের সন্তানের মা হতে চলেছি। আন্টি, ও আরো অনেক কিছু করেছে, সেগুলো আপনারা না হয় পরে দিয়ার থেকে শুনে নেবেন। আন্টি, আমার এই অভিনয়ের জন্য রক্তিম আর তিস্তার ডিভোর্সটা হয়ে যায়, কিন্তু বিশ্বাস করুন আন্টি, আমি যেদিন থেকে সত্যি জানতে পারি যে আমি রাজেশের সন্তানের মা হতে চলেছি, সেদিন থেকে আমার মধ্যে একটা আমূল পরিবর্তন আসতে শুরু করে। আমার গর্ভের সন্তানের অনুভূতি আমাকে শারীরিক এবং মানসিকভাবে একেবারে বদলে দেয়। আমি এই অভিনয়টা থেকে বেরোতে চাই, আমি দিকে এটা বারবার বলি, কিন্তু ও শোনে না। আর তাছাড়া শুধু আমার সন্তান নয় আন্টি, রাজেশের ভালোবাসা, দিয়া, তিস্তা, আর্যদার বন্ধুত্ব আমাকে আমূল পরিবর্তন এনে দেয়। আর তাই আজ টাকার লোভে এত বড় একটা অন্যায় করেও আমি আপনাদের সামনে এসে আমার এই অন্যায়
স্বীকার করতে পারছি। ভাগ্যিস জয়ী, জয়িতাকে খুঁজতে খুঁজতে আমার সেদিন আর্যতার সাথে দেখা হয়ে গেছিল। তা না হলে তো এই ট্র্যাপ থেকে জয়িতাকে উদ্ধার করা যেত না। মা, সেদিন তুমি বাড়িতে ছিলে না। ঠাম্মি, নিখিল, রক্তিম, তোদের হয়তো মনে থাকবে যে একটা ছোট্ট অ্যাক্সিডেন্টের পর আমি রাজেশকে বাড়িতে নিয়ে এসেছিলাম। রাস্তায় রাজেশের ওয়ালেট আমি কুড়িয়ে পেয়েছি, আর ওয়ালেটের ভেতরে জয়িতার ছবিটা ছিল। কাকে খুঁজছেন আপনি? বিশেষ কেউ? হ্যাঁ, বিশেষ কেউ। সেটা দেখে আমার সব কিছু পরিষ্কার হয়ে যায়। রাজেশ খুব ভালো ছেলে, ও জয়িতাকে খুব সুখী রাখবে। কি বললে? ও জয়কে ভালো রাখবে? কি করে ভালো রাখবে? একটা থার্ড ক্লাস ছেলে, যার চাল নেই চুলো নেই, ও জয়কে ভালো রাখবে কি করে? আঙ্কেল, আঙ্কেল, এরকম একটা থার্ড ক্লাস ছেলে তোমার বাড়িতে ঢুকলো কি করে? কি করে ঢুকলো? বাবাকে জিজ্ঞেস করার কি হবে ত্রিনাদি? ওকে তো আমি এ বাড়িতে এনেছি। ও এ বাড়িতে এসেছে কেটারিং দলের সঙ্গে, রান্নার লোকের ছদ্মবেশে। হ্যাঁ, সেই কারণে আপনাকে আমার ভীষণ চেনা চেনা মনে হচ্ছিল। আর আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার সঙ্গে আমার আগে কোথাও পরিচয় হচ্ছে কিনা, তখনই দিয়া তুমি আমাকে এসে তাড়াতাড়ি নিয়ে চলে গেলে, তাই না? ও, তার মানে তোমরা সবাই মিলে একজোট হয়ে এই প্ল্যানটা করেছো, তাই তো? হ্যাঁ করেছি আমি, কারণ তোর মতন মেয়েকে মার দেওয়ার জন্য আমাদের এইটুকু তো করতেই হতো। আর আর আন্টি জানেন, আমি ওকে কতবার রিকোয়েস্ট করেছি, কতবার হাতে পায়ে ধরে বলেছি যে আমি প্রেগনেন্ট, আমি রাজেশের সন্তানের মা হতে চলেছি, আমাকে এই বাড়ি থেকে যেতে দে। কিন্তু ও আমার একটা কথাও শোনেনি। এই সমস্ত কিছু জানার পরেও ও রক্তিমের সঙ্গে আমাকে বিয়ে করতে বাধ্য করে, আমাকে এ বাড়িতে পার্মানেন্টলি থেকে যাওয়ার জন্য বাধ্য করে। আর তার কারণ ও আমার মারফতে এই বাড়িতে ঢুকতে চায়। আর্যদা আর দিয়ার মধ্যে ও ফাটল ধরাতে চায়, আর সেই ফাটল দিয়ে ও এই বাড়িতে এন্ট্রি করতে চায়। আর ওর এই সব কিছুতে হেল্প করেছে কমলেশ আঙ্কেল। আর কত নিচে নামবে তুমি বলো তো? ছি 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 ছি, এইরকম ভাবে অপমানিত হতে হবে জানলে আমি জীবনে এখানে আসতাম না। কমলেশ বাবু, আপনার রাজ্যসভার টিকিটের জন্য আমি কিভাবে চেষ্টা করছি, আর আপনি শেষ পর্যন্ত। দেখুন, এইসবের মধ্যে আমার কোনো হাত নেই, বিশ্বাস করুন, আমার কোনো হাত নেই। আপনি দয়া করে রাজ্যসভার টিকিটের সঙ্গে এটা গুলিয়ে ফেলবেন না। স্টপ ইট, একদম ছাড়া। আপনি এখনো টিকিট করে যাচ্ছেন। আমি এতদিন পর্যন্ত দায়িত্ব নিয়েছিলাম আপনাকে রাজ্যসভার টিকিট জোগাড় করে দেওয়ার জন্য, আর আজকে দায়িত্ব নিয়ে বলছি যে আপনি টিকিট পাবেন না। বাপরে বাপ, এই বিয়ের সাথে কতগুলো এজেন্ডা জুড়ে ছিল আমি তো বুঝতেই পারিনি। ট্রিনার এ বাড়িতে ঢোকা, বাবা রাজ্যসভার টিকিট পাওয়া, আর সব থেকে বড় এজেন্ডা হলো দিদিভাইকে বোঝানো যে দিদিভাইকে মেজদা ভাই খুব ভালোবাসে, আর কাউকে নয়,
আর আমরা সেটা করতে সফল হয়েছি। অবশ্য দিদিভাইকে বিয়ের পিঁড়িতে তোলার জন্য আমাদের কম সাধ্য সাধনা করতে হয়নি। শুধু আমাদের কথা শুনে নয়, জয়িতার মুখের দিকে তাকিয়ে জয়িতা আর রাজেশের বিয়েটা যেন ভালোভাবে হতে পারে, তাই দিদিভাই বিয়ের পিঁড়িতে বসতে রাজি হয়েছে। আসলে দিদিভাইয়ের মনে একটু অভিমান ছিল যে মেজদা ভাই কোনোদিনও নিজের মুখে স্বীকার করেনি যে ও দিদিভাইকে ভালোবাসে, খুব ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। কি রে তিস্তা, রক্তিম আজ সবার সামনে স্বীকার করলো তো যে ও তোকে ভালোবাসে? এবার তো তোর রক্তিমের প্রতি আর কোনো রাগ, ক্ষোভ, অভিমান কিচ্ছু নেই, না থাকারই কথা। দেখ, আমিও তো আগে অন্যরকম ছিলাম, কাঠখোট্টা ছিলাম, কিন্তু এখন দিয়ার সংস্পর্শে এসে আমি অনেকটাই বদলে গেছি। দেখ, রক্তিম একটু রাগী, একটু 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 মানে চটে যায়, একটু অভিমান করে, কিন্তু ও মুখে যেটা বলে হয়তো মন থেকে সেটা ভাবে না, না ভেবে বলে ফেলে। তুই তো এতদিন ওর সাথে আছিস, তুই তো ওকে আরো ভালো করে চিনিস, তাই না? কিরে, এখন তো আর তোর ওকে বিয়ে করতে কোনো আপত্তি নেই, তাই তো? আপত্তি? কিসের আপত্তি? ওরে আমি যেখানে আছি ওর সাধ্য কি আপত্তি করবে? ওর ঘাড়ে কটা মাথা আছে শুনি? শোনো, আমার একটা কথা আছে, ডিভোর্স যখন হয়েছে একবার, তখন বিয়ে একবার হবেই হবে। অপরমশাই, তুমি কই? ওই তো বসে বসে রামায়ণ শুনছো কেন? বিয়ে মন্ত্র পড়ো, পড়ো, মুয়ের মন্ত্র পড়ো। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি চাই না যে এই বিয়েতে, মানে আমাদের এই বাড়ির বিয়েতে কোনো অশুভ ছায়া পড়ুক। এই তো ত্রিনা, তো তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি ওইখানে দাঁড়িয়ে থাকবে নাকি মানে মানে চলে যাবে? হ্যাঁ ত্রিনাদি, তুমি যাও আর নিজের জন্য একজন ভালো জীবন সঙ্গী খোঁজো, যে তোমাকে বদলে দিতে পারবে, তোমাকে ভালো রাখতে পারবে। জানো তো, অন্য কারোর ঘর ভেঙে না কখনো নিজের ঘর করা যায় না ত্রিনাদি। একজন মানুষের মন থেকে তার ভালোবাসার মানুষটাকে সরিয়ে নিয়ে সেই জায়গাটা কখনো কেড়ে নেওয়া যায় না। আর তার সব থেকে বড় প্রমাণ তো তোমাকে মেজদা ভাই দিয়ে দিল। তাই দাঁড়িয়ে থেকো না, যাও আর এবার নিজেকে একটু ভালো করার চেষ্টা করো, কেমন? আমায় একদম জ্ঞান দেবে না তুমি, একদম জ্ঞান দেবে না। কি বললে তুমি? জীবন সঙ্গী খুঁজে নিতে, তাই না? শুনে রাখো কান খুলে, আমি আমার জীবন সঙ্গী খুঁজে নিয়েছি, সেটা হলো আর্য। আজ আমি চলে যাচ্ছি দিয়া, কিন্তু আর্যকে আমার কাছে ফিরতে হবে, খুব শিগগিরই ফিরতে হবে। জয়ী, যা করলি তার হিসেব আমি তোর সঙ্গে পরে করে নেব, দেখে নেবো তোকে। না না, তুমি ওদের কোনো ক্ষতি করতে পারবে না ত্রিনাদি, কারণ ওরা ওদের সন্তানের কথা ভেবে তোমার প্রত্যেকটা আঘাতের প্রতিরোধ করবে। আর শুধু প্রতিরোধই করবে না, সেই আঘাতগুলো তোমাকে ফেরত দিয়ে দেবে। তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না ত্রিনা, যাও। আরে তোমার জন্য রক্তিম আর তিস্তার বিয়েটা আটকে রয়েছে, যাও যাও যাও। সেই রিনা, তুমি যাও, যাচ্ছি আমি আজ আর্য, কিন্তু তোমায় আমার কাছে ফিরতে হবে, আমার কাছে তুমি ফিরতেই হবে। তুমি দেখো, ফিরতে হবে তুমি আমার কাছে। মম, ড্যাড, চলো। ত্রিনাদি দাঁড়াও।
আর্য কোনোদিনও তোমার ছিল না, আর ভবিষ্যতে কোনোদিনও হবেও না। আর্য আমার। আর শুধু এই জন্মেই নয়, আগামী 7 জন্মে আমাদের কেউ আলাদা করতে পারবে না। আর তুমি তার চেষ্টাও করো না ত্রিনাদি, তাহলে হতাশায় তোমার জীবনটা নরক হয়ে যেতে পারে। এবার নরক হবে তোমার জীবন। তুমি শুধু দেখে যাও দিয়া, দেখে যাও।